কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম যারা, তাদের প্রত্যেকের উপর কাবার জিয়ারত বা হজ ফরজ। হজের দিন কোনটা? কথা বলেন। আরে 9 তারিখ আরাফার দিন। কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখেই লক্ষ লক্ষ হাজি, 80 লাখ 90 লাখ হাজি কি কাবার চত্বরে থাকে না আরাফাত ময়দানে? আল্লাহ তো বললেন কাবার হজ, কিন্তু 9 তারিখ থাকি কই? কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হজের 3টা ফরজ। কয়টা? তাওয়াফে জিয়ারত, ইহরাম আর আরাফাতে অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, মানে হজের সবচেয়ে বড় ফরজ আরাফাতে। তাই হাদিস বাদ দিলে নামাজ, যাকাত, হজ একটারও অস্তিত্ব। তারপরে কি? সওম। রোজা কইলেন সওম পাওয়া যায় না? সওম, ঠিক না? আল্লাহ তাআলা সওমের 2টা অর্থ নিয়েছেন কোরআন শরীফে। কয়টা? সওমের একটা অর্থ সুকুত, কথা না বলে চুপ থাকা। সওমের আরেকটা অর্থ হচ্ছে ইমসাক, পানাহার থেকে বিরত থাকা। আল্লাহ দোনোটা শব্দ কোরআনে নিয়েছেন। এখন হাদিস না মানলে হবে কি এটা বুঝেন। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলাকুম তাত্তাকুন। তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সওমের অর্থ হচ্ছে ইমসাক, পানাহার থেকে বিরত থাকা। আবার সূরা মারিয়ামে আল্লাহ বলেন মরিয়মকে যখন ইহুদিরা অপবাদ দিল, মরিয়মের স্বামী ছিল? কোন পুরুষের হাত তার গায়ে? আল্লাহর হুকুমে জিবরিল ফু দিছে, পেটে ঈসা জন্ম নিছে। কোন পুরুষের হাত লাগে নাই। এখন ইহুদিরা বিরক্ত করতেছে, এই তোমার বাবা ভালো, মা ভালো, তোমারও ভালো, বুঝলাম, পেটে বাচ্চা কেমনে? আল্লাহ তারে শিখাই দিয়েছেন, তিনি বলছেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে মান্নত করছি, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। পানাহার না করাকে আল্লাহ কি বলছেন? সওম। চুপ থাকাকেও কি বলছেন? এই ব্যাখ্যা কোথায় সওমের অর্থ পানাহার না করা, কোথাও সওমের অর্থ চুপ থাকা, এই ব্যাখ্যা পাওয়া যায় কই? হাদিসে। এখন যদি কোনো শয়তান, কাফের, মুরতাদ, বেঈমান বলে হাদিস মানি না, সে তো সুবিধা পেয়ে গেল। কি সুবিধা? সে রমজান মাসে সওমের 2য় অর্থ নিবে, চুপ থাকা। অর্থাৎ 3 বেলা পেট ভরে খাবে, শুধু কথা বলবে না, চুপ থাকবে। তাহলে রোজা থাকে? তাহলে সুন্নাহ বা হাদিস অস্বীকারী মুসলমান না কাফের? এরা চটকদার নাম নিছে আহলে কোরআন। এই নাম ধারণ করে মানুষকে বেঈমান বানাচ্ছে। এদের ব্যাপারে উলামায়ে কেরামকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। তাহলে মুজাহাদার 3য় ব্যাখ্যা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ। সুবহানাল্লাহ বলবেন। এই মুজাহাদা যখন হয়ে যাবে তখন আপনার নাম মুহসিন। কি নাম? মুহসিন বুঝেন? কথা বলেন। ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন, যখন শরীয়তের বিধান মানে তার নাম মুসলিম, যখন আল্লাহর ইবাদতে কঠোর পরিশ্রম করে তার নাম মুহসিন। সুবহানাল্লাহ বলবেন। ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, আল্লাহর ইবাদতে কঠোর পরিশ্রম করলে মুহসিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক বেহেশতে যাবেই যাবেই যাবে। ইনশাআল্লাহ না, অবশ্যই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যেটা ইয়াকিনী ভাবে বলছে ওটা ইনশাআল্লাহ বলা যাবে? বউ তালাক দেওয়ার সময় কেউ যদি বলে ইনশাআল্লাহ 1 তালাক, ইনশাআল্লাহ 2 তালাক, ইনশাআল্লাহ 3 তালাক, তালাক হবে? আকীদার কিতাবে আসছে কেউ যদি বলে ইনশাআল্লাহ আমি মুমিন, সে মুমিন হবে না।
যে বিষয়টা ইয়াকিনি, ওইখানে ইনশাআল্লাহ বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, আখিরাতে আরো এত বেশি নিয়ামত আল্লাহ আপনাকে দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সূরা দুহার তাফসীরে এসেছে, সূরা দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করেছেন হাসর ময়দানে কিয়ামতের দিন আমি যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার রক্ত ঝরা দ্বীনের কালেমা বিশ্বাস করেছে এমন একজন মুমিন যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মতকে আল্লাহ বেহেশত দিবেন, যদি গুনাহগার হয় আগে আযাব দিবেন পরে। কিন্তু যে মুহসিন হয়ে যাবে আল্লাহর ওয়াদা, এক সেকেন্ডের জন্য আল্লাহ তার জাহান্নাম দিবেন না, বিনা আযাবে কম হিসাবে, কারো কারো বিনা হিসাবে আল্লাহ বেহেশত দান করবেন। তো মুহসিন হবেন, মুজাহাদা লাগবে। এখন শিক্ষা, কয়টা কাজ করবেন? দিনকে সাহায্য করবেন। দিনের সাহায্য করতে বড় মাওলানা হইতে হবে না, প্রত্যেক দিনদার দিনকে সাহায্য করতে পারে। দিনের পক্ষ থাকাই দিনকে সাহায্য করা, ঠিক না? কাফের মুশরিক বাতিলের বিরুদ্ধে অবস্থান হবে লোহার বুটের মতো শক্ত। 2 নাম্বার, নফসের সাথে লড়াই করবেন। মন অনেক কিছু চাইবে, আল্লাহর ভয়তে করবেন না। 3 নাম্বার, চূড়ান্ত কথা, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবেন। তাহলে আপনি হবেন কি? মুহসিন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন? জি না, এটা এত সহজে বুঝবেন না, আমি একটু বুঝাতে চাই। আপনাদের সময় হবে? 10 মিনিটে বুঝাচ্ছি বিষয়টি। আল্লাহ মুহসিন বান্দাদের সাথে, তার অর্থ কি? পৃথিবীতে আল্লাহর যে বান্দা, এই মিয়া বসো বসো বসো, তাড়াতাড়ি আসো ওযু করে, জোয়ার মানুষ এত ঢিলা হইলে হয় নাকি? কেউ উঠার চেষ্টা করবেন না, আর দরকার হলে যাবেন ওযু করে চলে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? এখন আর উঠার সুযোগ নাই। আল্লাহ মুহসিন বান্দাদের সাথে, তার অর্থ হচ্ছে আল্লাহ পৃথিবীতে মুহসিন বান্দার জন্য 4টা জিনিস ওয়াজিব করবেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস? 4টা জিনিস। তার প্রথম হচ্ছে নুসরাত। প্রথম কি? 2 নাম্বার ইজ্জত, 4 নাম্বার রাহমাত, 3 নাম্বার রাহমাত, 4 নাম্বার কুওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা মুহসিন হয়ে যাবে, আল্লাহর উপর ওয়াজিব হচ্ছে তার উপর রহমতের বর্ষণ করবেন, তার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে গায়েব থেকে সাহায্য করবেন। 4 নাম্বার, আল্লাহ তাকে রূহানি শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর মুহসিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মুহসিন বান্দাকে যে আল্লাহ সাহায্য করেন, ইজ্জত রক্ষা করেন, সম্মান দেন, শক্তি দেন, এই কথাটা বোঝাবার জন্য সূরা ইউসুফ থেকে আমি একটি দৃষ্টান্ত আপনাদের সামনে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রচন্ড সুন্দর ছিলেন, ঠিক না? তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটে ফেলছে, জানেন না? ইউসুফ জুলাইখার কেচ্ছা বলা আমার উদ্দেশ্য না, কোরআন শরীফে যা আসছে হাদিস মোতাবেক তা বলছি। ইউসুফ অনেক সুন্দর ছিল। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি 4র্থ আকাশে ইউসুফকে দেখেছি, কদ উতিয়া শাতরাল হুসনে, সৌন্দর্যের অর্ধেক যেন আল্লাহ তাকে দান করছে।
এমন সুন্দর ছিল। তবে মনে রাখবেন মুসলমান, ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে জামাল, যে সৌন্দর্য দান করেছিলেন, তা ভাষায় প্রকাশ করার শব্দ নাই, লেখার মতো কলম নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। শামাইল তিরমিজি সাক্ষ্য দেয়, সাহাবী রওয়ায়াত করেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি আসতেন। রাসূলুল্লাহ যখন হাসতেন ওনার সামনের দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বেরিয়ে যেত। রাসূলুল্লাহ হাসলে ওনার দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হইতো, আর আমি আর আপনি হাসলে দুই দাঁতের মাঝখান থেকে বাতাস বের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ কি সৌন্দর্য দিয়েছিলেন। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম খালেদের বিজয়ের জন্য আল্লাহর হাবিব দোয়াতে হাত তুলেছেন। রাসূলুল্লাহ যখন দোয়াতে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল থেকেও নূর বের হইতো। সুবহানাল্লাহ। খাসাইস কুবরাতে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইমাম সুয়ুতির সংকলন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইসসুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয় আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে সাইবা ইবনে উসমান হুনায়নের যুদ্ধে কালেমা পড়ে মুসলমান হয়ে। তো পূর্বের নবীদের মধ্যে অনেক সুন্দর ছিলেন হযরত ইউসুফ, এটা তো জানেন। ইউসুফ আলাইহিস সালাম থাকতেন মিশরে আজিজে মিসরের বাড়িতে। আজিজে মিসরের কোনো নাম না, এটা মিশরের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর উপাধি ছিল কি আজিজে মিসর। আজিজে মিসরের স্ত্রী আবার ছিল ওই সময়ের মিস ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে সুন্দরী, বুঝলেন? আল্লাহ পাক বলেন, টকবকে যুবক হযরত ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে গেছে জুলাইখা। আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হয়ে গেল। মহিলাটির নাম কি ছিল? জোরে বলেন। কোরআন শরীফে আল্লাহ নাম নিলেন না কেন? পরবর্তীতে তো জুলাইখার সাথে ইউসুফ নবীর বিয়ে হয়েছে, পয়গম্বরের স্ত্রী, তার নাম আল্লাহ নেন নাই, বুঝছেন? কথা বলেন। আসিয়া ছিলেন জান্নাতি নারী, তার নামটাও কোরআনে আল্লাহ নেন নাই, বলেছেন ইমরাআতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। আল্লাহ চান মহিলাদের নামটা গোপন থাক, মহিলাদের নাম।
আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক, আর আপনারা বাংলাদেশে মহিলাদেরকে এখন রাস্তায় নামাই দিয়েছেন। সংসদে রাখছেন 30টা আসন ভোট ছাড়া, এটার নাম সংরক্ষিত আসন। কথা বলে না। সমানে বাংলাদেশের চেয়ারম্যানই মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে। যেখানে নাম গোপন রাখা হয়েছে ওখানে দেখা যায় বিশাল পোস্টার মহিলা ইলেকশন করতেছে। বাংলাদেশে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন, বিশাল পোস্টার, মানুষ ছবি দেখতেছে, নাম দেখতেছে। ভাই, মহিলাদের কাজ নির্বাচন করা না, মহিলাদের কাজ হচ্ছে আদর্শ সন্তান তৈরি করার জন্য বাড়িতে নেতৃত্ব দেওয়া, সংসার ঠিক রাখা। মহিলা ঠিক, সন্তান ঠিক, সন্তান ঠিক, জাতি ঠিক, জাতি ঠিক, দেশ ঠিক। আপনার বাল্যকালে স্কুলে একটা ভাব সম্প্রসারণ করছেন না, বনেরা বনে সুন্দর, জোরে বলেন, শিশুরা মাতৃক্রোড়ে। এই এক লাইনের ভাব সম্প্রসারণ আমরা লিখতাম 1 পৃষ্ঠা, এখন আর পড়ায় না, এগুলো নাই। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি চাই আরেকটা লাইন যোগ করে দিতে, করব? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্বী নারীরা স্বামীর গৃহে। আমার কথা তো আর বইতে আনবে না ওরা, কি বলেন? আপনারা মনে রাখলেই। আল্লাহ জুলাইখার নামটা নেন নাই, তাহলে মা বোনদের নামটাও কি থাকবে? গোপন থাকবে। জুলাইখা শক্ত হয়ে বলল হাই তালাক। আল্লাহ বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব। হযরত ইউসুফকে পর্যদস্ত করতে সে খাস কামরায় নিয়ে বাইরে অসংখ্য দরজা লাগাই দিয়েছে। শরীরের কাপড় খুলে বলল হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ, আল্লাহ কোরআনে আরবি হিসেবে নিয়েছেন। আই তাল, আমার কাছে আস। হযরত ইউসুফ তখন যুবক মানুষ, জুলাইখা সেরা সুন্দরী যুবতী, নির্জন নিবৃতে কামরার ভিতরে নিয়ে জুলাইখা যখন ইউসুফকে ডাকলেন, হযরত ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে পানাহ চাই। আমার রব আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন, আমি জালেম হতে চাই না। আমার মনিবের স্ত্রীর সঙ্গে খেয়ানত করে আমি জালেমের কাতারে থাকতে চাই না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জালেমরা কখনো সফলতা লাভ করতে, দেখছেন না বাংলাদেশে জালেমরা কখনো সফল। পালাইছে যারা, ওদের থেকে আসবে যারা, ওদের শিক্ষা নিতে হবে। জুলুম করা জালেমকে আল্লাহ পছন্দ। এখন ইউসুফ আলাইহিস সালাম বাঁচলেন কেমনে? উনি তো যুবক, নির্জন কামরা, মিশরের সেরা সুন্দরী, উলঙ্গ হয়ে ডাকতেছে, বাঁচলো কেমনে? আল্লাহ তথ্যটা ফাঁস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহ। জুলাইখা তার মনোবাসনা পূর্ণ করার জন্য ইউসুফের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, তার ইচ্ছাকে চূড়ান্ত করল। আল্লাহ পাক বলেন ওয়া হাম্মা বিহা। ইউসুফও দুর্বল হয়ে গেছিল। লাউলা আররা বুরহানা রাব্বি। যদি ইউসুফ তার রবের নিদর্শন না দেখত, সেও দুর্বল হয়ে যেত এবং সে নিজেও জুলাইখার প্রস্তাবে সম্মত হয়ে যেতে পারত। বাঁচাইছেন কে? আল্লাহ। কেন?
আল্লাহ বলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। কারণ ইউসুফ ছিল আমার মুহসিন বান্দাদের একজন। মুহসিন বান্দাকে রহমত করেন কে? হেফাজত করেন কে? ইজ্জত দেন কে? শক্তি দেন কে? কি শক্তিটা আল্লাহ ইউসুফকে দিছিলেন সামনে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ ইউ টার্ন নিয়া একটা দৌড় দিছে তার গুনাহ থেকে বাঁচতে। এসে দেখে দরজায় তালা, তিনি তালা ধরলেন, তালা খুলে গেল। তাফসীর সাক্ষ্য দেয় একে একে 7টা দরজা 7টা তালা খুলে গেল। জুলাইখা পিছনে দৌড়িয়ে এসে হযরত ইউসুফের পিছনে জুব্বা ধরছে, জুব্বা ছিঁড়ে গেছে। দুজন বের হয়ে দেখে আজিজে মিসর দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? কথা বলেন। জুলাইখা। ইউসুফ ধরা খাবে কেমনে? নিষ্পাপ মানুষ। জুলাইখা ধরা গেছে। মহিলাদের চিরাচরিত অভ্যাস, সুর পাল্টাইতে সময় সুর পাল্টায়া জুলাইখা বলতে লাগলো, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মিসর, ছেলেটারে বাড়িতে আনছো, তুমি সম্মান দিয়া রাখছো, সে যদি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের নিয়ত করে শাস্তিটা কি হওয়া দরকার? তারে হয় জেলখানায় দেওয়া দরকার কিংবা কঠিন শাস্তির ব্যবস্থা করা দরকার। মিথ্যা বলছে না? হযরত ইউসুফ এবার আত্মপক্ষ সমর্পণ করে বললেন, সমর্থন করে বললেন, قالت هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। ওই ঘরে এক ছোট্ট বাচ্চা ছিল, 6 মাসও তার বয়স হয় নাই, জবান ফুটে নাই। আল্লাহ ইউসুফের চরিত্র আর ইজ্জত রক্ষায় সেই অস্ফুট বাচ্চার মুখে ভাষা ফুটায় দিলেন। ছোট্ট বাচ্চাটি নিষ্পাপ কণ্ঠে বলতে লাগলো, আজিজে মিসর, তুমি তল্লাশি করে দেখো, ইউসুফের জুব্বাটা যদি সামনের দিক দিয়া ছিন্ন হয়, তোমার বউ সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়া ছিঁড়ছে, তাহলে তোমার বউ মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিচ্ছে কে? বাচ্চা, 6 মাসেরও কম বয়সের বাচ্চা। মুহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন? আল্লাহ। রহমত কে করেন? আল্লাহ। সাহায্য কে করেন? আল্লাহ। শক্তি কে দেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এবার তল্লাশি শুরু হলো। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুম নাযীম। আজিজে মিসর যখন দেখলো জুব্বাটা পিছন দিক দিয়ে ছিটছে, তিনি বুঝে গেলেন তার বউ দোষী, অপরাধী, ইউসুফ নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? তিরস্কার করে আজিজে মিসর তখন তার স্ত্রী জুলাইখাকে বলল, এসব তোমরা মহিলা জাতি তোমাদের চক্রান্তের অংশ, আর নিশ্চয়ই তোমরা মহিলা তোমাদের চক্রান্ত মারাত্মক, এটা পুরুষেরা বুঝে উঠতে। এরপরে তিনি ইউসুফকে বললেন, ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিন। ইউসুফ, তুমি মনে কষ্ট নিও না, জুলাইখার দিক থেকে তোমার মনোযোগ সরিয়ে ফেলো,
তুমি নির্দোষ, তুমি নিষ্পাপ। জুলাইখা তুমি পাপী, তুমি দোষী, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যাচ্ছে বান্দা যখন ইবাদত বা মুজাহাদার মাধ্যমে মুহসিন হয়ে যায়, গুনার কাছ থেকে বাঁচায় কে? ওই বান্দাকে আল্লাহ এমন কোনো কাজ করতে দেন না যার মাধ্যমে সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে রক্ষা করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত, আমাদের এখন একটাই কাজ, সুন্নত তরিকায় চলে আল্লাহকে ভয় করে মুজাহাদার মাধ্যমে আমরা খাঁটি উম্মত মুহসিন হতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় চলে গেছে, আপনারা ধৈর্যের সাথে বসলেন, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিদায় লগ্নে দল যার যেটাই থাক, আপনারা কিন্তু পরস্পর ভাই ভাই, মনে থাকবে। নিছক রাজনৈতিক স্বার্থে একজন আরেকজনের বাড়িঘর হামলা করবেন না, লুটপাট করবেন না, তাহলে কাল কিয়ামতের দিন হয়ে যাব তিনটি স্বার্থে। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। দেশে যদি যায় তো রাজনীতি করবেন কোন? কথা বলুন। ক্ষেত যদি বেদখল হয় ফসল ফলানো যাবে তো দেশ টিকাইতে হবে না? আপনার যদি পরস্পর হানাহানি আর রাজনৈতিক সংঘাত বাড়ান, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হবে। এটাই পশ্চিমারা চাচ্ছে। গৃহযুদ্ধ হলেই এখানে তারা সামরিক আগ্রাসন চালাবে। এটা হতে দিবেন? মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন না? কয়টা স্বার্থে এক থাকবেন? আদায়ে এক থাকবেন, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে তিনটি অমুসলিম সম্প্রদায় কাজ করতেছে, এদের ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হইতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন অনেক হিন্দু এমপি টুপি লাগায়, তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল মিথ্যা নবুয়তের দাবিদার, শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে।
যখন গজব আসছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। আপনাদের গাজীপুর বোট বাজারে একটা সেন্টার করে ফেলছে। বাংলাদেশে 100 সেন্টার করছে। কথা বুঝেন না? তারা মানুষকে ধোঁকা দেয়, উপাসনালয়কে মসজিদ বলে। কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে? হিন্দুদের উপাসনালয় কি? মন্দির। খ্রিস্টানদের গির্জা, ইহুদিদেরটা সিনাগগ। এগুলোকে মসজিদ বলা যাবে? তাদের চেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানি সম্প্রদায়, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা হচ্ছে ঈসাই জামাত। কি? এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল, এদের নাম রাখছে ঈসাই জামাত। এরাও দাড়ি রাখে, টুপি লাগায়, মানুষকে খ্রিস্টান বানায়, আর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই ফেরকার ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। আরেকটি বাতিল ফেরকা মাথা চারা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা বাংলাদেশের 64 জেলায় কাজ করতেছে। এরা মানুষকে বিভ্রান্ত করে। নামাজ বলে না, বলে নোমাজ। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। এরাও বলে যে নামাজ হচ্ছে ব্যায়াম, নামাজ পড়তে ওযুর দরকার নাই, ওযু না থাকলেও নামাজ হবে। বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য তারা ছড়াচ্ছে, তাদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। যে কমিটি আমাদের এই ভাদুন গ্রামবাসী, এটা কোন থানায়? পুবাইল কি থানা? আগে টঙ্গীতে ছিল, গাজীপুর সদরে ছিল। তাহলে আপনারা থানা পেয়ে গেছেন না? বেশ ভালো, এখন উন্নয়ন হবে। তো আমি দোয়া করি এই কমিটির জন্য। আমাদের সময় না থাকাতে বর্ষাকালে আমরা তারিখ দিয়েছি, আল্লাহ দয়া করছেন আমাদের উপর, বৃষ্টিপাতল নাই। হ্যাঁ, আল্লাহর খুব দয়া। আমি দোয়া চাই সবার জন্য, এই কমিটির জন্য, সবার জন্য। বিশেষ করে আমাদের কিছু নেতৃবৃন্দ আসছেন, আমি যা টের পাইছি। কিছু বলবেন আপনারা? না দোয়া নিবেন? একটু দেন, হ্যান্ড মাইকটা দেন। এরা আসে, আমি সবসময় যে কোনো দলের নেতৃবৃন্দকে মূল্যায়ন করি, কারণ আল্লাহর দ্বীনের কাজে এদেরও তো হেদায়েত দরকার আছে। কি বলেন? এদের সাথে যদি বন্ধুত্ব না থাকে আপনাদের, তা আপনারা এদেরকে কাজে লাগাবেন কেমনে?
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন ভাদুন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজকের মাহফিলে তোমার জাকের শাকের বান্দা পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ রাশি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার খবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সঁপে দিলাম, প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও। আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার বিদেশ যাবার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহ জীবিত থাকতে আমরা ফিলিস্তিন স্বাধীন এটা দেখতে চাই। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক সন্ত্রাসী অবৈধ দেশটাকে মুছে দাও। বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা আল্লাহ রক্ষা করো। আল্লাহুম্মা তাহির বাইতুল মুকাদ্দাস মিন নাজাসিল ইয়াহুদিস সাইহুনি ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া খাররিব বুয়ুতাহুম ওয়া জালজিল আকদামাহুম ওয়া সাউইদ উজুহাহুম ইয়া রাব্ব কুল্লি শাইইন ওয়া মালিকা নাসালুকা বিইজ্জাতিকা ইয়া আল্লাহ। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন, দোয়া কবুল হয়ে যাবে। আম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম
سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.